আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ সোমবার 23 জুন 2025। আজকের এই সকালে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের নারী সমাজের কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান এর বিষয় নিয়ে চিন্তা ভাবনা প্রকাশ। আমরা বিভিন্ন দেশের চিত্র দেখতে পাই, যার মধ্যে পূর্ব দিকে যেসব দেশ, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া ইত্যাদি, ফিলিপাইন, এইসব দেশ, ইন্দোনেশিয়া, এইসব দেশগুলো অর্থাৎ পূর্বাংশের দেশগুলো মূলত নারী সমাজরা কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যে এগিয়ে আছে। তারা স্বয়ংসম্পূর্ণ, প্রায় স্বয়ংসম্পূর্ণ। সব কিছুতেই ধর্মকে টেনে আনা ঠিক নয়। কাজের জায়গায় কাজ, ধর্মের জায়গায় ধর্ম, এসব নিয়ে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। আমরা কাজের জন্য আমাদের নারী সমাজকে মধ্যপ্রাচ্যে কাজের বুয়া হিসাবে প্রেরণ করেছি। তখন আমাদের ধর্ম কাজে লাগে না, তখন আমরা ধর্ম নিয়ে ভাবি না। কিন্তু এই কর্মসংস্থানটা, এই নারীদের কর্মসংস্থানটা যদি আমরা আমাদের দেশে, নিজের দেশে করি, তো অসুবিধা কোথায়? আমাদের গার্মেন্টস সেক্টরে প্রায় 70%, 80% নারী শ্রমিক, কর্মচারী। সেখানে একটা পরিবর্তন এসেছে। আমাদের যে বাইরের দেশে বা মিডল ইস্টে আমরা যে কাজের বুয়া, খাদ্দামা পাঠাচ্ছি, সেটাকে আমরা নিজের দেশে কর্মসংস্থান করার জন্য চিন্তা ভাবনা করতে পারি। এতে আমাদের সম্মান, ইজ্জত রক্ষা হবে, কর্মসংস্থান দেশে তৈরি হবে। আমাদের দেশে প্রচুর শ্রমিক আছে, তরুণ সমাজ আছে। এদেরকে বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এই সুযোগটা বহির্বিশ্বে যখন হবে, তখন আমাদের দেশে যারা নারীরা থাকবে, তাদের জন্য আবার স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয় কর্মসংস্থানের মধ্যে গার্মেন্ট যেমন একটা সেক্টর, কৃষিকে আমাদের এরকম একটা সেক্টর হিসাবে ধরে নিতে হবে। এখন পর্যন্ত কৃষি সেক্টরে আমাদের নারীদের আনাগোনা কম। এখন যান্ত্রিক মেশিন দিয়ে কৃষিকাজ হচ্ছে, একটা যন্ত্র চালাতে হচ্ছে। এই যন্ত্র একজন পুরুষ চালাতে পারে, একজন নারী চালাতে পারে। একজন ট্র্যাক্টর, একজন এগ্রিকালচার কৃষি মেশিন একজন নারী চালাতে পারে, একজন পুরুষ চালাতে পারে। তাহলে আমাদের এই নারী সমাজকে এইসব আধুনিক যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া উচিত। তারা মাঠে যেয়ে এই কাজটা করে আসতে পারে। যে নারী শ্রমিক মধ্যপ্রাচ্যে যাচ্ছে কাজের জন্যে, কর্মসংস্থানের জন্যে, 20,000 টাকা, 30,000 টাকার জন্যে, সেই নারী শ্রমিক আমাদের দেশের মাঠে কৃষিকাজ করে তার থেকে বেশি ইনকাম করতে পারে। এটা কঠিন কিছু কাজ না। আমরা প্রতিটা পদে পদে আমাদের এই শ্রমকে কাজে লাগাতে পারি। আমাদের এখন পর্যন্ত যতগুলো নারী শ্রমিক বাইরের দেশে গেছে, সেগুলোইকে আমরা যদি কাউন্ট করি, সেই অনুপাতেই যদি আমাদের এই নারী সমাজকে কৃষিকাজে জড়িত করতে পারি, তাহলে আমাদের একদিকে সম্মান রক্ষা হবে, আমাদের ইনকাম বাড়বে, আমাদের দেশ এগিয়ে যাবে। তাই এই নারী সমাজকে উৎসাহিত করতে হবে। স্থানীয়ভাবে যে যেখানে আছে, গ্রামে গঞ্জে, ইউনিয়ন পরিষদে, পাড়া মহল্লায়, সে তার কর্মসংস্থান আর আশেপাশেই করে ফেলতে পারে। তাকে আর ঘর ছাড়া হতে হবে না, সংসার ছাড়া হতে হবে না,
ছেলে মেয়ে ছাড়া হতে হবে না। যে গ্রামে আছে সে প্রশিক্ষণ নিল একটা কৃষি কাজের জন্য, জমিতে সার দেওয়া, জমি নিড়ানো, ঘাস বাছা, চাষ দেওয়া, সব আধুনিক যন্ত্রের কাজ। এই আধুনিক যন্ত্রের প্রশিক্ষণ, চাষবাসের প্রশিক্ষণ, এইসব প্রশিক্ষণগুলো আমাদেরকে দিতে হবে। আগামী 10 হতে 20 বছরের মধ্যে আমাদের 50% কৃষক নারী থেকে আসা উচিত, কারণ আমাদের ছেলেদের কর্মসংস্থান করতে হবে দেশের বাইরে। দেশে যেহেতু অ্যাভেলেবেল কর্মসংস্থান করা সম্ভব না, আমাদের সেই হিসাবে চিন্তা করতে হবে, ছেলেপেলেরা চলে যাবে দেশের বাইরে, আর সেই শূন্যস্থানটা পূরণ করবে দেশের নারীরা কৃষিকাজে জড়িত থেকে। দেশে যে ইন্ডাস্ট্রি হবে সেখানেও নারী শ্রমিকের পরিমাণ সংখ্যা বাড়াতে হবে। আমাদের সরকারি, আধা সরকারি, বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে প্রয়োজন অনুসারে নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করতে হবে, নারী কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থায় আমরা 70-80% নারীকে জড়িত করতে পারি। আমরা কৃষিকাজকে মূল্যায়ন করে সেখানেও 50-60% নারীকে কর্মসংস্থান করতে পারি। আমরা স্থানীয় ব্যবসা বাণিজ্যের মধ্যে নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এভাবেই একাধিক সেক্টরে, গার্মেন্টস সেক্টরের মতো নারীদের কর্মসংস্থান তৈরি হলে দেশের বেকার অভাব দূর হবে। এবং আমাদের ছেলেদের দেশে যারা কাজ করবে দেশে করবে, দেশে কর্মসংস্থান না হলে দেশের বাইরে সহজে যেতে পারে, সেই নীতিমালা সরকারকে নিতে হবে। জমি জমা, গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনাদানা বিক্রি করে একজন কর্মীকে দেশের বাইরে যেন যেতে না হয়, সেই নীতিমালা সরকারকে নিতে হবে। এই নীতিমালার অন্যতম যে রিপোর্টিং এজেন্সিগুলো আছে তাদেরকে সিসি লোন দিয়ে হোক, অন্য কোনো লোন দিয়ে হোক, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে তারা সব কর্মসংস্থানের যে শ্রমিক তাদের দায়িত্ব নেবে। অর্থাৎ 10 জন, 20 জন, 30 জন যে শ্রমিক পাঠাচ্ছে তারা যে টাকাটা দিত সেই টাকাটা ওই এজেন্সি বহন করবে। এজেন্সি বহন করার ক্ষমতা না থাকলে তার জন্য যে লোনের ব্যবস্থা আছে সেই লোন সে তুলে দেবে। এই লোন রিকভারি ব্যবস্থার মধ্যে আসবে যে শ্রমিকরা যাচ্ছে তারা যে বেতন পাবে সেই বেতন থেকেই তাদের এই লোনের টাকা পরিশোধ হবে। তাহলে দেখা যায় এতেও কোনো সমস্যা হবে না কর্মসংস্থানের জন্যে। এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এখন নারী সমাজকে বিভিন্ন সেক্টরে কাজে লাগাতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।